بسم الله الرحمن الرحيم ألف لام ميم. الله الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وجاء في حديث عن النبي صلى الله عليه وسلم أنه قال لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوضاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا رواه ابن ماجه التاريخ اليوم 20 من شهر ربيع الأول و6 نوفمبر من عام 2020 মিলাদি। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের এই জুমার শুরুতেই প্রত্যেক মুমিন নারী এবং পুরুষ ভাই এবং বোনকে আল্লাহ ভীতির নসিহত করছি, আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি আমি নিজেকেও এবং আপনাদের সকলকে। এবং আমি সতর্ক করতে চাচ্ছি সেই সব কর্ম করা থেকে, যেসব কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, এবং যেসব কারণে শাস্তি অপরিহার্য হয়ে যায় আমাদের উপরে, সেসব কিছু থেকে বাঁচার উপদেশ প্রদান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর ক্রোধের সম্মুখীন আমাদেরকে না হতে হয়, এমন কোনো কর্ম, এমন কোনো পাপের সাথে আমরা যেন জড়িত না হই যে পাপের কারণে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, শাস্তি আমাদের উপরে অপরিহার্য হয়ে যাবে। এসব কিছু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আল্লাহর শাস্তি যদি আমাদের উপরে চলে আসে, তাহলে পারে এই শাস্তিকে প্রতিহত করার কেউ নেই। আল্লাহ ছাড়া এই শাস্তিকে প্রতিহত করতে কেউ সক্ষম না। যারা জুলুমকারী হবে, যারা জালেম হবে, এই জালেম সম্প্রদায়ের প্রতি যদি আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যায়, এই শাস্তি প্রতিহত করতে আমরা পারবো না, আমাদের পক্ষে এটা করা সম্ভব না। এ কারণেই আমাদেরকে, যেহেতু আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে সকল প্রকার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট হোক আর বড় হোক, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা সফলতা লাভ করতে চাই দুনিয়া এবং আখেরাতে। দুনিয়া এবং আখেরাতের সফলতা পাওয়ার, লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে, উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেসব কিছুকে হারাম ঘোষণা করেছেন সেসব থেকে নিজেদেরকে বিরত রাখা, সেসব থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। মুসলিম ভাই ও বোনেরা, একটি বিষয় আমাদের সমাজের মধ্যে খুব ব্যাপকভাবে বর্তমানে ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে
জেনা, ব্যভিচার, এই জেনা ব্যভিচারের যে ভয়াবহতা আমরা যদি এদিকে একটু লক্ষ্য করতাম, জেনার ব্যাপারে যেসব কোরআন এবং হাদিসের আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যা কিছু উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আমরা একটু পড়তাম, শুনতাম, জানতাম, তাহলে হয়তোবা এভাবে এই মহামারী আকারে আমাদের মাঝে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়তো না। কিন্তু আমরা ইসলামের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে আমাদের মাঝে এই জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাকে, ব্যভিচারকে, অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। তার নবীকে নির্দেশ দিয়েছেন, তুমি বলো, কুল ইন্নামা হারামাল রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি বলো আমার রব হারাম ঘোষণা করেছেন সকল প্রকার অশ্লীলতাকে। সকল প্রকার অশ্লীলতা এটি মৌখিক হতে পারে, আবার কাজের ক্ষেত্রেও হতে পারে। কর্মের মাধ্যমে অশ্লীলতা, আবার মুখের মাধ্যমে অশ্লীলতা, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এরপরে সেটি বলা হচ্ছে সেটি প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। গোপনেও যদি করি তাহলে সেটিও হারাম, প্রকাশ্য করলেও সেটি হারাম। গোপনে করলে আমরা মনে করব যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না, কেউ দেখছে না, না উপায় নেই, সেটির জন্যেও আমাদেরকে পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। আজকে না হয় এই দুনিয়াতে, না হলে আখেরাতে, কবরে গিয়ে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তিনি নিষেধ করছেন অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে এবং সীমা লঙ্ঘন করা থেকে। আমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে মাত্রা অতিরিক্ত সীমা লঙ্ঘন করা হচ্ছে, যেটা আমরা পেপার পত্রিকায় দৈনন্দিন দেখছি। আল্লাহর মেহেরবানিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এর জন্যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। যদি এই সব পদক্ষেপের কারণে কমে যায় আলহামদুলিল্লাহ। ব্যভিচারের সাথে জড়িত হওয়াটা কিয়ামতের একটি অন্যতম ছোট আলামত, এই পৃথিবী ধ্বংস হওয়ার একটি অন্যতম আলামত, কিয়ামত সন্নিকটে আসার একটি আলামত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। অন্যান্য আলামতের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআহ আন ইয়াকিল্লাল ইলম ওয়া ইয়াজহারাল জাহলু ওয়া ইয়াজহারাজ জিনা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি হচ্ছে জ্ঞান কমে যাবে, আরেকটি হচ্ছে অজ্ঞতা ছড়িয়ে পড়বে। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, ব্যভিচার সমাজের মধ্যে বিস্তৃতি লাভ করবে, ব্যভিচার ব্যাপকতা লাভ করবে। তো এই ব্যভিচারী আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ হয়তোবা মুসলিম সমাজের মধ্যে অনেক কম ঘটতেছে তুলনামাফিক, যেটি অমুসলিম কাফেরদের মাঝে ঘটছে। তাদের মাঝে ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে সেই পারমিশন, সেই লাইসেন্স দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিছু কুলাঙ্গার এই জেনা ব্যভিচারের সাথে জোরপূর্বক রাহাজানি চালাচ্ছে কিছু মা ও বোনদের উপরে, যেটি অনাকাঙ্ক্ষিত, কোনোভাবেই ইসলাম গ্রহণ করে না, গ্রহণযোগ্য নয় ইসলামে। আমরা মুসলিম হিসাবে এসব কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে, ক্রোধান্বিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই বান্দাদের, মুসলিমদের জেনা ব্যভিচারের সাথে জড়িত হওয়া, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহর বান্দার অথবা বান্দির, নারী এবং পুরুষের জেনার সাথে জড়িত হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঘৃণা করেন, এভাবে কেউ আর ঘৃণা করে না। আমরা যে ঘৃণা করি, এটা একজন মুমিন হিসাবে ইমানের দাবি, আমাদের ইমান, আমরা ইমানদার হিসাবে এই কাজকে, এই কর্মকে যে ঘৃণা করি, আমাদের চাইতে অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই জেনা ব্যভিচারকারী এবং কারিনদেরকে ঘৃণা করেন। আল্লাহর ঘৃণার পাত্র হলে
আখেরাতে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জেনা ব্যভিচার থেকে কেন বেঁচে থাকব? এই পাপের কাজ থেকে কেন বেঁচে থাকব? এর অন্যতম একটি কারণ হচ্ছে এটি বহু রোগের এবং নতুন নতুন রোগের কারণ। জেনা ব্যভিচারটা নতুন নতুন রোগের কারণ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এই হাদিসের অংশ বিশেষ শুধুমাত্র জেনার সাথে যে অংশটুকু সম্পৃক্ত, আমি সেই অংশটুকু আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত হাত্তা ইউলিনু বিহা। কোনো সম্প্রদায়ের মধ্যে, কোনো জাতির মধ্যে যখন ব্যভিচার ছড়িয়ে পড়বে প্রকাশ্যে যখন ব্যভিচার জেনা ছড়িয়ে পড়বে, তখন তাদের মাঝে প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়বে। প্লেগ বলতে বোঝানো হয়ে থাকে তাউন। আমরা এখন তাউনের মধ্যে নেই, তাউন আমাদের মাঝে আসে নাই, তবে একটি রোগ এসেছে, করোনা। সেটিও এই জেনা ব্যভিচারের কারণে এই হাদিস থেকে সেটি বোঝা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই কোনো সম্প্রদায়ের মধ্যে, জাতির মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়বে প্রকাশ্যে, তখনই তাউন তাদের মাঝে ছড়িয়ে পড়বে এবং এমন ধরনের ব্যথাযুক্ত রোগ ছড়িয়ে পড়বে যে রোগটা পূর্বেকার লোকদের মাঝে ছিল না। সেটি হচ্ছে এই করোনা। এমন ধরনের রোগ যেটা আগে কখনো দেখা দেয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, যখন জেনা ব্যভিচার সমাজের মধ্যে প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, তখন এ ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটবে, আবির্ভাব ঘটবে, মানুষ আক্রান্ত হবে। সেটি হচ্ছে, আপনারা হয়তো পেপার পত্রিকা পড়লে দেখবেন, গতকালকে 24 ঘন্টার মধ্যে 6 লক্ষেরও বেশি লোক আক্রান্ত হয়েছে, 8700 বেশি লোক মারা গিয়েছে সারা পৃথিবীতে, এবং এটির পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়তেছে, কয়েকদিন যাবতই বাড়তেছে। তো এটি কিসের ফসল? জেনা ব্যভিচার সহ যত প্রকার অশ্লীলতা আছে সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ব্যথাযুক্ত, অতীতে যে রোগ ছিল না, এই ধরনের রোগ দ্বারা শাস্তির সম্মুখীন করেছেন। আমরা যদি নিজেরা সংশোধিত না হই, নিজেদেরকে সাবধান না করি, আমরা সতর্ক না হই, তাহলে হয়তো বা এই করোনার চাইতে ভবিষ্যতে আরও বেশি বড় রোগের প্রাদুর্ভাব ঘটবে। এটি স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা। আমার উম্মত কল্যাণের মাঝে অব্যাহতভাবে থাকবে যে পর্যন্ত তাদের মাঝে জেনার সন্তানরা ছড়িয়ে না পড়বে, জেনার ব্যভিচারের দ্বারা ভূমিষ্ঠ সন্তানদের ব্যাপকতা লাভ না করবে। ফায়দা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা। যখনই সমাজের মধ্যে, আমার উম্মতের লোকদের মাঝে এই জেনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে ভূমিষ্ঠ সন্তানরা ছড়িয়ে পড়বে, ফাউশাকা ইয়াউমাহুমুল্লাহু বিআযাবিন। শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির দ্বারা ঘিরে ফেলবেন। করোনা সেই শাস্তির একটি। আমরা যদি সময় থাকতে সতর্ক না হই, তাহলে এটি যে পরিমাণে ব্যাপকতা লাভ করেছে, যে পর্যন্ত সাবধান না হব, সতর্কতা অবলম্বন না করব, এই পাপের পথকে ত্যাগ না করব, সে পর্যন্ত হয়তো বা এটা আরও বাড়তে থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই বুঝ না বুঝব, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝ থেকে এই করোনা ভাইরাস হয়তো বা যাবে না। অতএব সতর্ক আমাদেরকে হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা ইল্লা হাল্লু বিআনফুসিহিম ইকাব আল্লাহি আযজা ওয়াজাল। রাহু আহমদ। কোনো জাতির মধ্যে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়লে তারা তাদের নিজেদের ওপরে আল্লাহর শাস্তিকে বৈধ করে ফেলে। যখনই কোনো সম্প্রদায়ের মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন তারা নিজেদের ওপরে আল্লাহর শাস্তিকে অপরিহার্য করে ফেলবে এবং সেটাকে হালাল করে ফেলবে। আমরা কোথায় আছি আজকে? আমরা এই হাদিসগুলো যদি আগে জানতাম, যেটা এখন জানছি, হয়তো বা সতর্ক হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে বলে যান নাই। তিনি তার মুখ দিয়ে যা কিছু বের করেছেন সব কিছু সত্য, এবং বাস্তবে আমরা সেটি বর্তমানে দেখছি। সম্মানিত
মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ব্যভিচারের নিকটবর্তী হও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অবশ্যই তা জিনা, অশ্লীলতা এবং অশ্লীল কাজ এবং মন্দ পথ, মন্দ পথের দিকে নিয়ে যায় ব্যভিচার, জিনা, মন্দ পথ। আমরা রোগে আক্রান্ত হচ্ছি, এটি ভালো পথ নয়, মন্দ পথ, এটি শয়তানের পথ, এটি খারাপ লোকদের পথ। সৎ লোকদের সাথে আমরা হয়তো বা যদি চলতাম, তাহলে এ ধরনের খারাপ পথে আমরা নিজেদেরকে চালিত করতাম না। আমাদেরকে এই জিনার নিকটবর্তী হওয়া যাবে না। তবে জিনার বিভিন্ন কারণ আছে, সমাজের মধ্যে জেনা ছড়িয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। আমি হয়তো সেগুলো কিছু আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? আল্লাহ হয়তোবা আমাদেরকে শাস্তি দিবেন, শাস্তির মধ্যে ফেলেছেন, হয়তোবা ভবিষ্যতে আরও শাস্তির মধ্যে ফেলবেন, আরও কঠিন শাস্তি আমাদের মাঝে দিয়ে দিবেন। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, জেনার সাথে জড়িত হলে, অবিবাহিত যদি হয়, তাহলে দৌড়া মারতে হয়, ব্যত্রাঘাত করতে হয় 100টি করে, সে মেয়ে হোক অথবা ছেলে হোক। অবিবাহিত হলে, যেটি সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর যদি বিবাহিত হয়, বিবাহিতা হয় নারী পুরুষ, তাহলে সেক্ষেত্রে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মেরে হত্যা করতে হয়। তবে শর্ত সাপেক্ষে, অবশ্যই 4 জন সাক্ষী দ্বারা সেটি প্রমাণিত হইতে হবে, অথবা নিজে থেকে যদি স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, তাহলে এই শাস্তি দেওয়ার সুযোগ আছে, অন্যথায় না। খুব কঠিন। সাক্ষী, 4 জন সাক্ষী দ্বারা প্রমাণ করা জেনা ব্যভিচারকে, এটি ইসলামের ইতিহাসে ঘটেছে, তার প্রমাণ পাওয়া যায় না। নিজে স্বীকার করার দ্বারা প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, কিন্তু খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মান ইজ্জতকে হেফাজত করার ব্যাপারে যে গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো ক্ষেত্রে এত বেশি গুরুত্ব দেন নাই। এ কারণে এই জেনা ব্যভিচার যে বড় পাপ, এর চাইতে বড় পাপ সেটি হচ্ছে মানুষকে হত্যা করা। হত্যা করার ক্ষেত্রে 2 জন সাক্ষী লাগে, কিন্তু জেনা করার ক্ষেত্রে হত্যা করার চাইতে ছোট পাপ হলো 4 জন সাক্ষী লাগে, এবং সেটি একই সময়ে জেনা করা অবস্থায় একই সাথে দেখতে হবে, তা না হলে জেনার শাস্তি বাস্তবায়ন করা যাবে না। খুব কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মান-ইজ্জতকে এভাবেই আইনের ক্ষেত্রে, আইন বাস্তবায়নের ক্ষেত্রে এভাবেই শক্তভাবে শর্ত জুড়ে দিয়ে কঠিন করে ফেলেছেন। হয়তো পারে কেউ কাউকে অপবাদ দিয়ে দিতে পারে, 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। আবার সাক্ষীর ক্ষেত্রেও শর্ত আছে, কি ক্যাটাগরির সাক্ষী হলে সেটা গ্রহণযোগ্য হবে, আর কি ক্যাটাগরির সাক্ষী হলে গ্রহণযোগ্য হবে না, সেটিও বলা হয়েছে। এ তো গেল দুনিয়ার শাস্তি। আখিরাতেরও শাস্তি আছে, আবার আত্মিক শাস্তিও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারিণী যখন ব্যভিচারে জড়িত হয়, জেনায় জড়িত হয়, তখন মুমিন থাকে না, তার ঈমানটা বের হয়ে যায়, মাথার ওপরে অপেক্ষা করে মেঘের মতো, যেটি হাদিসের মধ্যে বলা হয়েছে। অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারের সাথে জড়িত থাকে। আল্লাহ না করুন এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান তার সাথে থাকে না। মদখোর মদ যখন খায়, তার সাথে ঈমান থাকে না, বেড়ে যায় ঈমানটা, উপরে অপেক্ষা করতে থাকে, এর থেকে দূরে সরে আসে, তখন আবার ঈমান ফিরে আসে। এই জন্য এটি খুব কঠিন বিষয়। অনেকে আছে মদ খেতে খেতে মারা যায়। আমি পেয়েছি এ ধরনের কোরিয়াতে, যে মাত্র 3 মাস হয়েছে কোরিয়া যাওয়া, রাত্রে গেছে নাইট ক্লাবে, মদ খাচ্ছে, আমোদ ফুর্তি করছে, ওই অবস্থা মৃত্যু হয়ে গেছে, বেঈমান হয়ে মৃত্যুবরণ। আবার কেউ যদি ব্যভিচারের সাথে জড়িত হয়, তাহলে তার দোয়া কবুল হবে না, যেটি হাদিসের মধ্যে বলা হয়েছে। উসমান বিন আবি আল আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ নিসফাল লাইল। মধ্যরাতে আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। ফাইনাদি মুনাদিন, একজন আহ্বানকারী, ডাকদানকারী ডাকতে থাকে, হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহু। কেউ কি দোয়াকারী আছে, আল্লাহকে ডাকছে, ডাকো, তার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইলিন ফায়ুতা, কেউ কি আল্লাহর কাছে কিছু চাচ্ছে, চাও, তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ কি বিপদগ্রস্ত আছে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে সে প্রার্থনা করছে, প্রার্থনা করো বিপদ থেকে মুক্তির, তোমাকে বিপদ থেকে মুক্ত করা হবে।
ফালা ইয়াবকা মুসলিমুন বিদাওয়াতিন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহু। এমন কোনো মুসলিম নেই এই রাতে মধ্যরাতে উঠে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে দোয়া করলে, কিছু চাইলে যে তার দোয়া কবুল হবে না, তবে ব্যভিচারিণী আর ব্যভিচারী বাদ ছাড়া, অথবা সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি চাঁদা আদায় করে। আপনি একটা রাস্তা বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছেন, সেখানে একটা পার্সেন্টেজ 5%, 10%, 15% দেওয়া হচ্ছে বিশেষ ব্যক্তিকে, তার দোয়া কখনো কবুল করা হবে না যে পর্যন্ত এই কাজ সে ত্যাগ না করে, না ছেড়ে এসে তওবা না করবে। ছেড়ে আসতে হবে, আবার তওবাও করতে হবে। এই জন্য দুই শ্রেণীর লোকের কথা এই হাদিসে বলা হয়েছে, এক ব্যভিচারী অথবা ব্যভিচারিণী, এবং যে এভাবে চাঁদাবাজি করে, এভাবে ট্যাক্সের নামে চাঁদা নেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তো ছাড়বেন না, তার দোয়া কবুল করবেন না, আখেরাতে কবরে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। জেনাকারী ব্যভিচারীদের শাস্তি সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি। ঘুমের মধ্যের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নিকটে দুইজন ব্যক্তি আসলেন এবং আমাকে নিয়ে চলা শুরু করলেন। আমি তাদের দুইজনের সাথে চলা শুরু করলাম, অর্থাৎ দুই ফেরেশতা। এই চলা অবস্থায় এমন একটি স্থানে আসলাম যেখানে তন্দুরের চুল্লির মতো, যেটাতে রুটি পাকানো হয়, এ ধরনের চুল্লির মতো গর্তের নিকটে আমাকে নিয়ে আসা হলো। সেখানে এই চুল্লিটির নিম্ন অংশ হচ্ছে প্রশস্ত আর উপরের মুখের দিক হচ্ছে সংকীর্ণ। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরকম একটি গর্তের নিকটে আমাকে নিয়ে আসা হলো। সেই গর্তের মধ্যে, গর্তের নিচের দিকে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। যখনই সেখানে আগুন প্রজ্বলিত করা হচ্ছে, সেখানে উলঙ্গ নারী পুরুষরা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে এবং নিচের দিকে আগুন জ্বালানোর সাথে সাথে তারা উপরের দিকে উঠে আসছে। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আবার যখন আগুনটা কিছুটা কমে যাচ্ছে, তখন এই নারী পুরুষগুলো আবার নিচের দিকে চলে যাচ্ছে এই গর্তের মধ্যে। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? দুই ফেরেশতা বললেন, হুমুজ জুনাত, তারা জেনাকারী, ব্যভিচারী এবং ব্যভিচারিণী নারী পুরুষ। তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কোথায় দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কবরের মধ্যে শাস্তি, আলামে বারজাখে, কবরের জীবনের শাস্তি। সূরা ফুরকানের মধ্যে 68 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আল্লাহ যে নাফসকে হত্যা করাকে হারাম ঘোষণা করেছেন, যথাযথ কারণ ছাড়া সেই নাফসকে হত্যা করে না। এরপরে বললেন ওয়ালা ইয়াজনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজনুন, এবং এই নেককার বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জিনাও করবে না। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যারা এগুলোর সাথে জড়িত হবে, জিনার সাথে জড়িত হবে, ইয়ালকা আসামা, তারা শাস্তির সম্মুখীন হবে, শাস্তির সাথে মিলিত হবে। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, তাদের কিয়ামতের দিন শাস্তির সাথে মিলিত হবে। এই দুনিয়াতে হয় তাদেরকে ব্যত্রাঘাত করা হবে, আর না হয় তাদেরকে রোগবালাই দিয়ে বিপদে ফেলা হবে, আবার কবরে শাস্তি দেওয়া হবে। এই শাস্তির সম্মুখীন হবে তারা। ইউদাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তাদের শাস্তিকে বৃদ্ধি করা হবে, বাড়িয়ে দেওয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে জাহান্নামের মধ্যে, চিরস্থায়ী না। স্থায়ী হওয়া আর চিরস্থায়ী হওয়া দুই বিষয়। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে জেনা ব্যভিচারের সাথে জড়িত হলে আমরা যেমন দুনিয়াতে শাস্তির সম্মুখীন হব, কবরে শাস্তি হব, আবার শাস্তির সম্মুখীন হব, আবার আখিরাতেও আমরা শাস্তির সম্মুখীন হব। অতএব এসব জেনা ব্যভিচারের ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেসব কর্ম করলে জেনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে, সেসব কর্মের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের চোখগুলিকে
চোখগুলিকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে হারাম কোনো কিছুর দিকে তাকানোর ক্ষেত্রে, নারীদের দিকে তাকানোর ক্ষেত্রে। এমন কোনো পেপার পত্রিকা ম্যাগাজিন যেগুলোর মধ্যে অন ইসলামিক সুবিধা এ ধরনের জেনা ব্যভিচারের ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু পড়া থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এবং শোনা থেকে হেফাজত করতে হবে। এমন কোনো মাধ্যম দেখা যাবে না, যেটা ইন্টারনেটের মাধ্যমে হোক অথবা টিভি চ্যানেলের মাধ্যমে হোক, এসব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর নারীদের সাথে একাকিত্ব হওয়া থেকে বেঁচে থাকতে হবে, সেটি বাড়িতে হোক অথবা গাড়িতে হোক অথবা সফরে হোক, যেখানেই হোক না কেন। তাহলেই আমরা এই ব্যভিচার থেকে হয়তো নিজেদেরকে হেফাজতে রাখতে পারবো। আজকে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি, সাবধানতা অবলম্বন না করি, তাহলে কিয়ামতের দিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, যেটি আল্লাহ রব্বুল আলমিন সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই যে দিন সাক্ষী দেবে তাদের বিপক্ষে তাদের জবানগুলো, তাদের হাতগুলো, তাদের পাগুলো, বিমা কানু ইয়ামালুন, তারা যেসব কর্ম করেছিল, যেসব মন্দ কর্ম করেছিল সেগুলির ব্যাপারে জবান, হাত, পা এগুলি আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। তো আমরা সে সুযোগ দিতে চাই না। আমরা এই দুনিয়ার জীবনে অন্যায় যদি করেই থাকি, তাহলে সে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর দিকে ফিরে এসে এবং ক্ষমা প্রার্থনা করে আমাদেরকে পবিত্র করে নিতে চাই। আমরা কিয়ামতের দিন এই আমাদের হাত, পা, জবান যাতে আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ না পাই, আমরা আমাদেরকে সে অবস্থায় নিয়ে যেতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন সূরা ইসরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই অন্তর প্রত্যেকটাকেই জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমরা সময় থাকতেই আমাদের কান দ্বারা এমন কোনো কিছু শুনবো না যেটি হয়তো বা জেনা ব্যভিচারের দিকে নিয়ে যাবে। আমরা এই চোখ দ্বারা এমন কিছু দেখব না যেটি হয়তো আমাদেরকে মূল আসল জেনার দিকে নিয়ে যাবে। অন্তরের দ্বারা আমরা এই পাপের কামনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। হেফাজত করতে হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল আইনান তাজনিয়ান, দুই চোখ জেনা করে। আর এই দুই চোখের জেনা হচ্ছে দৃষ্টি দেওয়া, তাকানো নারীদের দিকে, হারাম কোনো কিছুর দিকে। অল উজনা নেতাজনিয়ান, দুই চোখ, দুই কান জেনা করে। আর দুই কানের জেনা হচ্ছে শোনা, মজার মজার নারীর কণ্ঠ থেকে কথা শোনা। জবান জেনা করে, আর জবানের জেনা হচ্ছে কথা বলা। হাত জেনা করে, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। পা জেনা করে, পায়ের জেনা হচ্ছে সেই জেনার দিকে অথবা কথা বলার জন্যে অথবা কিছু শোনার জন্যে, দেখার জন্যে এগিয়ে যাওয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল কালবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, অন্তর সেদিকে ধাবিত হয় আর কামনা করে, এটি হচ্ছে অন্তরের জেনা। অল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাদ্দিবুহু, আর গুপ্তাঙ্গটা এটা সত্যে পরিণত করে, বাস্তবে জেনার সাথে জড়িত করে অথবা মৃত্যু প্রমাণ করে। অর্থাৎ এই জেনার সাথে জড়িত না হয়ে এটি হয়তোবা সবার ভাগ্যে জুটে না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাতে হবে, সিয়াম পালন করাতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনি হয়তোবা জেনা করলাম না, কিন্তু জেনার ক্ষেত্র তৈরি করে দিলাম। যদি এরকমও কোনো কাজ করি, তাহলে নারী পুরুষদের মিশ্রিত হওয়ার, এক জায়গাতে একত্রিত হওয়ার যদি ব্যবস্থা করে দিই, তাহলে এটাও কিন্তু লক্ষণ ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে, তাদের জন্যে এই দুনিয়াতে কঠিন কষ্টদায়ক শাস্তি রয়েছে এবং আখিরাতেও শাস্তি রয়েছে। ছড়িয়ে দেওয়াকে আপনি নিজে করলেন না, কিন্তু ক্ষেত্র তৈরি করে দিলেন, জেনা ব্যভিচার ছড়িয়ে যাওয়ার মতো ব্যবস্থা আপনি করে দিলেন, এটা আপনি পছন্দ করলেন। আপনি শয়তানের দাওয়াত দানকারী, শয়তানের পথের আপনি দায়ী। এটি হওয়া যাবে না। যে কোনোভাবে এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন আমরা জেনা ব্যভিচার থেকে নিজেদেরকে বিরত রাখবো, অন্যদেরকে এ ধরনের সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা প্রসিদ্ধ হাদিস জানি, এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দিন। সাহাবীরা এই কথা শুনে
চিল্লাচিল্লি শুরু করে দিলেন, ধমক দিলেন এই ব্যক্তিকে যে তুমি কি বলো, চুপ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা থামো, তাকে আমার নিকটবর্তী নিয়ে আসো, কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তাকে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক? সেই যুবক বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না, আল্লাহর কসম করে বলছি অন্য কোনো লোকও এটাকে পছন্দ করে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিল এই যুবক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বোনের সাথে এরকম কেউ করুক, তোমার খালার সাথে এরকম কেউ করুক, তোমার মেয়ের সাথে এরকম কেউ করুক, তোমার ফুফুর সাথে এরকম কাজ করুক, এটা কি তুমি পছন্দ করো? সেই যুবক সংক্ষেপে বলল যে না, আমি তো পছন্দ করি না, অন্য কেউ এটা পছন্দ করে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আগফির যামবাহু, হে আল্লাহ তুমি এই যুবককে ক্ষমা করে দাও। ওয়া তাহির কালবাহু, তার অন্তরটাকে পবিত্র করে দাও। ওয়া হাসিন ফারজাহু, তার গুপ্তাঙ্গটাকে তুমি হেফাজত করো। এই দোয়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের জন্য করলেন, ফালাম ইয়াকুম বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, এরপরে এই যুবক আর হারাম কোনো কিছুর দিকে কখনো তাকায় নাই। এই হাদিস মুসনাদে আমাদের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। আমরা যদি সত্যিকার অর্থে সফলতা লাভ করতে চাই, সফল কাম মুসলিম আমরা নিজেদেরকে মুমিন বানাতে চাই, তাহলে আমাদেরকে জিনা এবং ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলেছেন। আমরা সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই যে সব মুমিনরা সফল হবে দুনিয়া এবং আখিরাতে। এই সূরা মুমিনের প্রথম দিকেই বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সেই সব মুমিনরা সফল কাম, তাদের এটি একটি বৈশিষ্ট্য যে তারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে। আমরা এই ক্যাটাগরির মুমিন হতে চাই। আমরা সেই যুবকের মতো হতে চাই যে যুবককে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী ডাক দিল, আহ্বান করলো জেনা ব্যভিচারের দিকে, কিন্তু সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলেই আমরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করতে সক্ষম হব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমাদেরকে এই জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য কখনো হয়তো বা অনেক যুবকরা অনেকে বিপদে পড়ে যায়। এই বিপদ থেকে বাঁচার জন্য উত্তম পন্থা হচ্ছে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা। কেউ যদি আশঙ্কা করেন, ভয় ভীতি আসে এরকম যে হয়তো বা জেনা ব্যভিচারের সাথে জড়িত হয়ে পড়বেন, তাহলে অবশ্যই বিয়ে করে ফেলতে হবে। সামর্থ্য না রাখেন তাহলে পারে অন্যদের সহযোগিতা নিন, সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে। কিন্তু কোনো অবস্থায় আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের দিন সাক্ষীদানকারী বানাতে পারি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জেনা ব্যভিচার সম্পর্কে মোটামুটি বেশ কিছু কথা শুনলাম। এটি একটি বিষয়, জেনাটা হয় পরস্পরের মধ্যে আপোষে, একজন আর একজনের অসম্মতিতে, এরকম নয়, এটা হচ্ছে জেনা। কিন্তু যখনই জোর করে জবরদস্তি করে কারো সাথে জেনা করা হয়, তখন কিন্তু সেটাকে আরবিতে জেনা বলা হয় না, এটাকে বলা হয় ইগতিসাব। জোর করে অস্ত্রের মুখে মেরে ফেলবো এই ভীতি দিয়ে দেখে যদি এভাবে কেউ করে, সেটাকে বলা হয় আরবিতে ইগতিসাব। ওটার শাস্তি কিন্তু যে শাস্তিগুলির কথা উল্লেখ করেছি শুধুমাত্র সে শাস্তি নয়। যদি যুবক যুবতী অবিবাহিত হয় তাহলেও তার শাস্তি হচ্ছে চারটির যে কোনো একটি। বিচারক চাইলে কোর্টের মাধ্যমে, ইসলামিক কোর্টের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে হত্যা করতে পারে, অথবা তাকে শুলে চড়াতে পারে, অথবা তার হাত এবং পা কেটে ফেলতে পারে বিচারক চাইলে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে, অথবা তাকে দেশান্তরিত করতে পারে। চারটির বিষয় বলা হয়েছে। যারা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এই ধরনের জোর জবরদস্তি করে যখন ব্যভিচারের সাথে কেউ জড়িত হয়, সেই ব্যক্তি হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অতএব এই সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতের আওতাভুক্ত হবে। আর বিচারক চাইলে চারটি শাস্তির যে কোনো একটি শাস্তি তাকে দিতে পারে। প্রথমটি বলা হয়েছে হত্যা, এরপরে শুলে চড়ানোর কথা বলা হয়েছে, এরপরে হাত পা কাটার কথা বলা হয়েছে, চতুর্থ নম্বরে বলা হয়েছে যে তাকে দেশান্তরিত করতে হবে, এক এলাকার হলে অন্য এলাকায় নিয়ে গিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান। এই মা এবং বোন যদি এই অত্যাচারী যুবককে যদি বা যুবকদেরকে যদি প্রতিহত করতে গিয়ে
মরেও যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। কোনো বোন যদি এভাবে প্রতিহত করতে গেল কিন্তু তাকে মেরে ফেলা হলো, তাহলে পরে তার যেহেতু সে তার মান ইজ্জত সম্মান সম্ভ্রম হেফাজত করার জন্য সে মারা গিয়েছে, অতএব সে শহীদের মর্যাদা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়ামান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, যার সম্মান বাঁচাতে গিয়ে যে মারা গেল, যার সম্ভ্রম বাঁচাতে গিয়ে যে মারা গেল সে শহীদ। আর যদি জোর জবরদস্তি করে তার সাথে ব্যভিচার করেই ফেলে তাহলে সে এই মেয়ে গুনাহগার হবে না। কিন্তু যদি এমন হয় মোবাইলের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে, দাওয়াত দিল চলো অমুক জায়গায় ঘুরতে যায়, ঘুরতে গিয়ে সেখানে হয়তো বা দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হলো, এই ক্ষেত্রে কিন্তু এই মেয়েও কম দায়ী নয়। তাকেও তখন এই 4টি শাস্তির কোন শাস্তিটি তার উপরে প্রয়োগ করতে হবে এটা বিচারক সিদ্ধান্ত নেবেন। এ ধরনের এক্ষেত্রে মহিলাদেরকেও মেয়েদেরকেও সতর্ক হইতে হবে। আরে পরিচয় হলো মোবাইলের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে, আর তুমি তার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে চলে গেলে এক্ষেত্রে বাবা মা আবার কি করলো? তার উচিত ছিল না, বাবা মার উচিত ছিল না এই মেয়েকে বাধা দেওয়া। কোথায় যাও তুমি? বাবা মারও কেউ এর দায়িত্ব নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু যদি এভাবে ঘটনা ঘটে যায় আর জোরপূর্বক কোনো নারীকে এই ব্যভিচারের সাথে কেউ জড়িত করে, তাহলে আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না, সে নিষ্পাপ, সে গুনাহগার হবে না। কিন্তু যদি সম্মতি জানিয়ে দেয় তাহলে এটি বিপজ্জনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রুফিআন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মত থেকে ভুলে যাওয়া এবং যা তাদেরকে বাধ্য করা হয় করতে, তাদের থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অতএব আমাদেরকে সাবধান হইতে হবে, পিতা মাতা হিসাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর মা বোনদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আমরা এক্ষেত্রে অন্যদেরকে সুযোগ দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জেনার যে এটা যেভাবে ছড়িয়ে পড়েছে এ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, এবং সরকার যে কঠোর ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থাটাও কিন্তু ইসলাম সমর্থিত ব্যবস্থা, কারণ এটা ফাসাদ সৃষ্টি করা হচ্ছে এই জেনা ব্যভিচারের মাধ্যমে। সমাজের মধ্যে কিছু কথা শোনা যাচ্ছে যেটি বিভিন্ন মিডিয়া পেপার পত্রিকার মধ্যে আছে, যদি অনেক সময় আমরা চুপ থাকি তাহলে সেটাই কল্যাণকর হয়, কিন্তু চুপ না থাকার কারণে আমরা নিজেদেরকে বিপদে ফেলি, হয়তো বা ঈমান হারা হতে হয়। এ ধরনের দেখবেন আপনারা হয়তো বা ইউটিউবের মধ্যে পেপার পত্রিকাতে আসছে যে এরা তো ওদের মতো, বলা হচ্ছে এরকম যেরা ওদের মতো, পায়ের গিরান উপরে যারা পোশাক আশাক পরে তারা ওদের মতো, এরা মুসলিম না, বারা এরা জঙ্গি, এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এ ধরনের কথাবার্তা না বলে যদি চুপ থাকতেন তাহলে ইমানটা হয়তো বা রক্ষা হতো, কিন্তু চুপ না থাকতে পারার কারণে, এটি বলার কারণে তার ইমানটা হয়তো বা চলে যাচ্ছে। কিসের বিরুদ্ধে এ কথা? দমভক্তি কার বিরুদ্ধে? সেটি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে। এই জন্য কথার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেই হই না কেন আমাদেরকে কথার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার পাপ এবং অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ, আল্লাহুম্মা আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من احييته منا فاحيي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم ايد الاسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمشركين وأعوانهم يا رب العالمين. اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين. اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে মুক্ত করো। হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই করোনার বিপদকে তুমি দূরে সরিয়ে দাও, আমাদের থেকে উঠিয়ে দাও। হে আল্লাহ, তুমি একমাত্র আমাদেরকে বিপদমুক্তকারী, তুমি যদি আমাদেরকে বিপদমুক্ত না করো তাহলে কেউ বিপদমুক্তকারী নেই।
أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وآخر دعوانا الحمد لله رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على وافر نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.